ওয়েলকাম টু অনুর রান্নাঘর। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমরা তৈরি করব বিয়েবাড়ি স্টাইলের চানা মশলা বা কলকাতা স্ট্রিট ফুড ছোলা ভাটুরে ছোলে। এটা ভাটুরে, নান বা রাধা পল্লবীর সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে। ছুটির দিনে সকালে জলখাবার হিসাবে এটা বানাতে পারেন। এটা বানানো খুব সহজ। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। বিয়েবাড়ির স্পেশাল চানা মশলা তৈরি করব। তৈরি করার জন্য আমরা চানা ভিজিয়ে রেখেছি ওভারনাইট। এবার দেখুন চানাগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। এবার আমরা প্রেসার কুকারে সিটি মেরে নেব। এবার আমরা দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে। আমরা 200 গ্রাম চানা নিয়েছি, অনেকে কাবলি ছোলাও বলে এটাকে। আমাদের বেশি জল লাগবে না, অল্প একটু 1 আঙুল মতো জল দিলে যথেষ্ট। আমরা একটা পুটলি তৈরি করে নিয়েছি, এর মধ্যে চা পাতা দিয়েছি আর দিয়েছি গোটা এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি। এই পুটলিটা আমরা এর মধ্যে দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব, যাতে ছোলার মধ্যে লবণটা একটু ঢোকে। আমরা একদম একটুখানি খাওয়ার সোডা দেব। খাওয়ার সোডা দিলে কি হয়, চানাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অনেক সময় অনেক চানা তারপর মটর সিদ্ধ হতে চায় না, তখন আপনারা একটু খাওয়ার সোডা দিয়ে দেবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এবার প্রেসার কুকারটা আটকে আমরা 3টে সিটি মেরে নেব। আমাদের 3টে সিটি মারা হয়ে গেছে, দেখুন দমটা বসে গেছে। এবার আমরা প্রেসার কুকারটা খুলে নেব। আমরা 4 লিটার যে পুটলিটা দিয়েছিলাম সেই পুটলিটা এবার তুলে নেব একটা পাত্রের মধ্যে। এবার ছোলাগুলোকে ঢেলে নেব। আমরা অনুষ্ঠান বাড়ি যখন ছোলা মটরটা খাই তখন দেখবেন একটু কালো কালো হয়, এই 4 লিটার দেওয়ার কারণেই কিন্তু কালো কালো লাগে দেখতে। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমাদের ছোলাগুলো। চলুন এবার আমরা চানা মশলাটা বানিয়ে ফেলি। একটা কড়াই নিয়ে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, কয়েকটা গোলমরিচ আর 2 টুকরো দারচিনি দিয়ে দেব। এবার দিয়ে দেব 5 ফোড়ন আর একটু সাদা জিরে। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আর দিয়ে দেবে একটু হিং। সবগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার বড় 2টো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো এরকম ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম নর্মালে রাখতে হবে, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে দেব ধনের গুঁড়ো 1/2 চা চামচ, 1 চা চামচ জিরে বাটা, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব 2টো বড় টমেটো বাটা,
দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চা চামচ ফেটানো টক দই। টক দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখবেন, না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। মশলাটা আমরা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমাদের মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে। আমরা সিদ্ধ করা ছোলাটা দিয়ে দেব। আপনারা কিন্তু চাইল লিগের যে জলটা আছে ছোলা সিদ্ধর সঙ্গে জলটা কিন্তু ফেলবেন না, এই জলটা সমেত দিয়ে দেবেন। আমরা আর একটু জল অ্যাড করে দেব। এবার দিয়ে দেবো সানরাইজের চানা মশলা 1 চা চামচ, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফ্লেভারের জন্য। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখন শীতের সময় সব তরকারিতে এখন একটু ধনেপাতা দিয়ে দেবেন, দেখবেন আলাদা রকমের একটা টেস্ট আসবে খাওয়ার সময়, আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। এক চা চামচ ঘি দিয়ে দেবো উপর থেকে। বিয়েবাড়ির স্টাইলে চানা মশলা আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন এবার সার্ভ করার জন্য রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমাদের অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।